وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم زبان খুলে محبতের আওয়াজে সকলে মিলে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله ما شاء الله محبة الأواز قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا मेरे दिल के तमन्ना सिर्फ जान मदीना ऐ मक्की मदनी वाला मुझे ले चलो मदीना मदीना के जमीन में रोज़ाए
मुस्तफा है मदीना के जमीन में रौज़ाए मुस्तफा है। इस रौज़ा के मिठी इस रौज़ा के मिठी आँखों का सुरमा बनाना मेरे क़ल्ब का तमन्ना मेरे दिल के तमन्ना सिर्फ जाने मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह। ऑपरेटर कोई ऑपरेटर माइकेर ऑपरेटर कोई भाई ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দূরে নাও, আরেকটু নাও, আরেকটু নাও, ঠিক আছে। আজকের এই মোবারক প্রোগ্রামের ওয়াজিবুল ইহতারাম জনাব সদরে ইজলাস, উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, আল্লাহর দ্বীনের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আল্লাহর ঘর মসজিদের ভেতরে পৃথিবীর পবিত্র এক জায়গা মসজিদ, মসজিদের ভেতরে বসে দ্বীনি কিছু মুযাকারা করার তৌফিক ইনায়ত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পৌঁছাই। একসাথে জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হলো। আমি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার ইরাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক ভিক্ষা চাই
আল্লাহ পাক যেন জরুরি কিছু কথার ফাইসালা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এর পূর্বে মুকদ্দমা হিসাবে ছোট করে একটু আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করেছেন, মুসলমান হিসাবে কবুল করেছেন, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। ঈমানদার হতে পারাটা এটা বিশাল একটা নিয়ামত। ইচ্ছা করলেই ঈমানদার হওয়া যায় না। আল্লাহ যদি দয়া কইরা কাউকে ঈমানদার না বানায়। আপনারা প্রথম থেকেই আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আবু জাহাল আমার নবীর চতুর্দিকে গুড়গুড় করে ঘুরছে। জীবনে কত হাজার বার নবীরে দেখছে, রসুলের কত মুজিজা আবু জাহাল দেখছে, কিন্তু কিসমতে হিদায়ত নাই, কালিমা পড়তে পারে নাই, ইসলাম গ্রহণ করতে পারে নাই, ঈমানকে কবুল করতে পারে নাই। ঠিক কিনা? আর হাবশী দেশের মানুষ দেখতে সুন্দর না, চেহারার গঠনও বেশি একটা ভালো না, জিহ্বার আগাবাড়ি, কথা স্পষ্ট হয় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী দেশ থেকে আইসা নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ফারস্য দেশের মানুষ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা ফারস্য দেশ থেকে আমার নবী পর্যন্ত আস্তে আস্তে জওয়ান মানুষটা বুড়া হইছে, 11টা মালিক পরিবর্তন কইরা, মালিকদের গোলাম হইয়া হইয়া 11টা মালিক পরিবর্তন কইরা নবী পর্যন্ত আসছে। বয়স হয়ে গেছে 120 বছর। 120 বছর বয়সে আমার নবী পাকের হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত সালমান ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 120, আর যখন তিনি ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, তখন ওনার বয়স ছিল 360 বছর। আল্লাহ একটা বিশেষ ঘটনারে কেন্দ্র কইরা 120-এর দ্বিগুণ 240, ঠিক কিনা? রানিং আছে 120, আরো 2 গুণ বাড়াইলে 240। একটা বিশেষ ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নিজে সালমান ফার্সির বয়সটাকে 240 বাড়ায়া সালমানের হায়াতটা মানায়া দিলেন 360 বছর। কি সেই ঘটনা, এদিকে আজকে নিয়ে যাওয়ার মতো আমার এরাদা নাই। আমার সামনে অন্য একটা বিষয় নিয়ে কথা বলার এরাদা করেছি, সে বিষয়টা নিয়ে বলবো কথা ইনশাআল্লাহ। যেই জিনিসটা বলা উদ্দেশ্য, এত দূরের মানুষটা আইসা নবীরে চিনলো, কালিমা পড়লো, মুসলমান হইল, আর নবীর কাছে ঘুরছে, কত মুজিজা দেখছে, অসংখ্য মুজিজা। এর মধ্যে একটা মুজিজা আপনাদেরকে শোনাই। আবু জাহেল একদিন আমার নবীর কাছে আসছে, তো এর পকেটের মধ্যে একটা স্বর্ণের পুতুল থাকতো সবসময়, এরকম ছোট্ট একটা স্বর্ণের পুতুল। এই পুতুলটারে সে পূজা করত। নাউজুবিল্লাহ বলে, এটা পকেটে।
তো নবীর দরবারে আইসা পকেটে হাত দিয়া এভাবে মুঠ কইরা স্বর্ণের বোতলটা বাহির করছে। বাহির কইরা রসুলকে দেখায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো তো আমার মুষ্টির ভেতরে কি আছে, যদি বলতে পারো এখন আমি কালিমা ফিরা বলাম। যাও, এক কথায় কথায় খালি কালিমা ফিরালা, এটা হের দুকা। এত উদ্দেশ্য কালিমা ভরা না, হের উদ্দেশ্য নবীরে আটকা। কথা কয় না, এর উদ্দেশ্য কালিমা ভরা, এত উদ্দেশ্য নবীরে আটকাইতো। বলো মুষ্টির ভেতরে কি আছে? আচ্ছা কোন তো এটা একটা পাগলামি না? আমি যদি এখন পকেটের ভেতরে হাত দিয়া হাতটা বাহির করে কই, বলেন তো আমার মুষ্টির ভিতরে কি আছে, এটা পাগলামি ছাড়া আর কিচ্ছু। দেখো বলছেন কি আছে, বলতে পারলে কালিমা ফেরালাম। বাটফার কি ভাই, বাটফার। হে কালিমা ভরা উদ্দেশ্য না, উদ্দেশ্য নবীরে আটকান। আমার মুহতারাম দোস্ত, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দু জাহান ফখরে আলম ফখরুদ দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদত আঙ্গুলটাকে এইভাবে রেডি করে আবু জাহেলের মুষ্টির দিকে ইশারা দিয়া নবী কয়, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, আমার আঙ্গুলের ইশারায় তুমি কালিমা পড়ো। আমার নবী যেই মাত্র বলছে কালিমা পড়ো, আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমায় শাহাদতের আওয়াজ বের হয়ে গেছে। তাহলে কালিমাটা কে পড়ছে? বলেন বলেন। আবু জাহাল যেই মূর্তির পূজা দেয়, এই মূর্তি মোহাম্মদ নবীর কালিমা পড়ে, এর মাথা জাগাত থাকবো? এইটারই দাদা ভালাই দিয়ে আরে বাপরে বা, মোহাম্মদ তুমি এত বড় জাদুঘর, জাদু দিয়া আমার মূর্তি দেবে পর্যন্ত তোমার বলি বলাই লইলা। দেখেন কত বড় বাটপা। আগে কি কইছে, কি আছে বলতে পারলে কালিমা বইরা ফেলানো। নবী খালি কি আছে এইটা না, যেটা হের মুষ্টির ভিতরে আছে এইটারে কালিমা বলাইছে, এর ভরে হে নবীর জাদুঘর ডাকে। আরেকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমার মুহতারাম ভাই, পূর্ণিমার রাত, যেই রাতে আসমানের চন্দ্রটারে দেখতে বড় সুন্দর দেখা যায়, আমার নবী পাক খানায়ে কাবার চতুর্দিকে ঘুরতেছেন, আসমানের দিকে তাকায় তাকায় নবী যেন কি বলতেছেন এটা নবী জানেন, আর নবীর মালিক আল্লাহ জানেন। কথা বলেন ঠিক কিনা? কি যেন নবী কয়, আর কাবা শরীফের চতুর্দিকে ঘুরে আর তাকায় রয়েছে কোন দিকে? গভীর রাত। এমন সময় আবু জাহালায়া খানায় কাবার চত্বরে হাজির। এবার আর টাইম পাইছি না, জাগা 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 নবীকে ডিস্টার্ব করত। এক মোহাম্মদ গাড় ভিড়ে ছায়া দেহে আবু জাহাল, আমার ডিস্টার্ব করবার লেগে আইছে, সর্বনাশ করে বলেছে। নবী তখন মুখ দিয়ে কইতে পারে না, মনে মনে ভাবতেছে সারি লিখে কাম, আমার ডিস্টার্ব করতে আইছে। ও বাতিজা একখান কথা কইতে হয়, মুখ হওয়া খুব মধু আছে, যেটা দুষ্ট হয় তার মুখ খুব মিষ্টি থাকে। কথা কয় না? দুষ্ট লোক যারা এখানের মুখ খুব মিষ্টি। আরে বাবা, এক কথা কবালা বুঝা যাবো এর মুহ মধু মাইকা তুই দেখছে, ভিতরটা বাপরে বাপ জঞ্জালে ভরা।
এমন কিছু মানুষ আসেনি না, না অভাব নাই। কি আদর কইরা ইয়া বাতিজা, তুই বাতিজা দেখুন রাত টাইম খাইছিস না, কেমন টাইমটা তাইছে এক বাতিজা ও জি চাচা এখন কথা কইতাম বলে বলেন। বাবারে জীবনে কত মুজেজা তুমি দেখাইছো বাবা, আজকে একটা মুজেজা যদি দেখাইতে পারো তো যাও কালিমা ফেরালাম। এ খালি কথায় কথায় কালিমা ফেরালা, আসলে কি হে কালিমা ফেরার উদ্দেশ্য? এর উদ্দেশ্য কি? নবীর আটকার উদ্দেশ্য বলা না। আচ্ছা চাচা বলেন কি বলবেন? আচ্ছা এই যে চন্দ্রটা দেখতেছো আসমানে, দেখছো নি? দেখতাম না কেন চন্দ্রটা, এই চন্দ্রটারে যদি তুমি মাঝকান্দা ফাড়াইয়া দুইটা ভাগ করে দিতে পারো, দুই ভাগ, তাইলে তোমার হয়ে ইমান আন্না বললাম যাও কথা দিলাম। কথা দাঁড়াইছে হের কথার বাবে বুঝা যায় আসমানের ছান এটা কোটা দালা খাওয়া যায়, কুতাদা ভাড়াইলি তো কথার বাপ ভাই এমন না, লক্ষ লক্ষ মাইল দূরে আসমানের ছাদ, হ্যাঁ কয়টা ফাড়াই তাহলে কালিমা হয়ে লিব। আমার মুহতারাম দোস্ত, আপনার আমার নবী রহমতে আলম শাহাদত আঙ্গুলটারে রেডি কইরা আসমানের চাঁদের বরাবর মাঝ বরাবর আঙ্গুলটারে ধইরা আমার নবী আঙ্গুলটারে পেছন থেকে সামনের দিকে টান দিয়ে আনছে, আর জবানে বলছে রে আসমানের চন্দ্র, আমি নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহর হুকুমে তুই দ্বিখণ্ডিত হয়ে যা। আমার নবীর আঙ্গুলটা পেছন থেকে সামনে আসতে দেরি হয়েছে, আসমানের চন্দ্রটা দুইটা ভাগ হয়া জাবালে আবু কবায়েসের দুই দিকে সরে যেতে দেরি হয় না। আবু জাহাল তো দেখতেছে, আরে বাপ রে বাপ, মুহাম্মদ এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনও কাজ করে, আজকে দেখি তোমার জাদু আসমানও কাজ করে। ও বাবা বাবা রে, এত বড় জাদুঘর তুমি! এ নবীরে জাদুঘর কয় বাটপার, কি ভাই বাটপার। ইদানের কথার ভঙ্গিটা দেখেন, এদের সম্পর্কে আল্লাহ নিজে কোরআন শরীফে আমরা পরিচয় করে দিচ্ছে তো। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هم السفهاء ولكن لا يعلمون। এদেরকে যখন বলা হইতো আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আজমাইনরা যেভাবে ঈমান আনছে এভাবে তোমরাও ঈমান আনো। ওখানেরা কি কইতো জানেন? আনুমিনু, কথার ভঙ্গিটা দেখেন, আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ঈমান আনবো তাদের মতো যারা বুকা, বুকারের মতো আমরা ঈমান এনে ভালাইব? মুহাম্মদ বলবো কালিমা পড়ো আর আমরা পড়ে ভালামু, এত ডুবা? হ্যাঁ, এরা বুকা দিকানে কালিমা পড়ে বলাইছে, আমরা কি এত বুকা টুকা নাকি? হ্যাঁ, এরা বুকা না, আমরা কি এত বুকা? আল্লাহ তাআলা ইন্নাহুম হুমুস সুফাহা, খবরদার যারা আমার হাবিবের সাহাবীরা বুকা কয়, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার বন্ধুর সাহাবীরা বুকা না। যারা আমার বন্ধুর সাহাবীরা বুকা কয়, আমি আল্লাহ জানাইয়া দিলাম ওরা নিজেরা বুকা।
ওরা কি নিজেরা বোকা, আর এরা যে বোকা এই কথাটাও এরা জানে না। এদের আরেকটা উক্তি আপনাদেরকে শোনাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এরা কয় আমরা ঈমান না আইনা আল্লাহরে ঠগাই দিছি। কথাটা মনে বুঝছেন না? আমরা ঈমান না আইনা আল্লাহরে ঠগাই দিছি। আল্লাহরে বলে ঠগাই দিছে। কি পরিমাণ গাধা হইলে এমন কথা বলতে পারে? কারে ঠগাই দিছে কয়? আল্লাহরে ঠগাই দিছি। শুধু আল্লাহরে ঠগাইছি না তো, শুধু আল্লাহরে ঠগাইলে ফুসবো। ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনছে হেরাও ঠগাই দিছি। আল্লাহ তো ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আমি আল্লাহও ঠগি নাই, ঈমানদাররাও ঠগে নাই, বরং ওরা নিজেরা নিজেদেরকে ঠগা দিতে, নিজে নিজে ঠকা খাইছে। আর ঠকাটা যে খাইছে ওয়াহুম লা ইয়াশউরুন, এই জিনিসটাও তারা বুঝে না। এটার সহজ কথা হইল বুঝে না যে এই কথাটাও বুঝে না, বুঝে না যে এটাও বুঝে না। কিছু বেকুব আছে দিকে সমাজ কথাবার্তা কথা বেহুবের মতো কয়েছে। আমি কি কথাটা খারাপ কইছি? অথচ হে যে কথাটা কইছে এটা কোনো কথার ধারে কাছে আয় না, কিন্তু হে মনে করতেছে খুব গুরুত্বপূর্ণ কথাটা কইছে। বুঝে না যে এটাও বুঝে না। এটার একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। আরে বাবা রে, রসগোল্লা রে কেটা আনছে? রসগোল্লা লইছে। আপনাদের পাশে রেল স্টেশন কোথায়? টঙ্গী। এক বেচারা বাটপার, বুঝেননি কথা আপনারা? আমি খুব তাড়াহুড়া কিন্তু করতে পারি না, আর ওয়াজে তাড়াহুড়া করাটা ঠিক না। কষ্ট করে আসছেন, বসছেন, দুইটা কথা বুঝতে হবে, বাড়ি পর্যন্ত নিতে হবে, তবেই এই কথাগুলি কাজে লাগবে। আর এই কষ্ট করাটা কাজে লাগবে, ঠিক কিনা? একটু মন দিয়ে শুনবেন। এক বেচারা বাটপার, সাংঘাতিক বাটপার, ধোঁকাবাজ, মানুষের ধোঁকা দেয়। হে একদিন চিন্তা করতেছে, এত মানুষের ধোঁকা দিলাম জীবনে, যার কোনো হিসাব হয়ে আমার কাছে নাই। কত ধোঁকা, কত মানুষের দিলাম। আমার বাড়ির পাশে দাঁড়িয়ে লম্বা গাড়িটা জাগা, লম্বা গাড়িটা তিনজনই কোন গাড়িটা? আমার বাড়ির পাশে তো লম্বা গাড়িটা জাগা। এখন পর্যন্ত গাড়িটারও ঠকাই চাললাম না। আমি কারে ঠকাইলাম এতদিন? মানুষের তো কত মানুষের ঠকাইলাম, এখন পর্যন্ত লম্বা গাড়িটারও ঠকাই পারলাম না। আমি কিতাব ঠকবা কইলাম। আজকে বেটা নিয়ত করছে লম্বা গাড়িরে ঠকাইব। কারে ঠকাইব? লম্বা গাড়ি ঠকাইব। টঙ্গী স্টেশন মাস্টারের কাছে গেছে। মাস্টারের কাছে গিয়ে মাস্টার সাহেব বলে কি হয়েছে, আমার একটা টিকিট দেন। কই যাইবা? সিলেট যাবো। টাকা দেবো 500, নেন 500, দেন টিকিট। টাকা 500 দিয়া টিকিট একটা লইছে। টিকিটটা লইয়া স্টেশনের এক জায়গায় সুন্দর করে বইয়া, ঠ্যাংটার উপরে ঠ্যাংটা তুললা, এক ঠ্যাঙ্গের উপর এক ঠ্যাং তুললা, বেড়া বয়ে ঠ্যাং তুললে গেছে। আর মনে মনে করি বেড়াও চিনছস না, কারা তো করছ লম্বা গাড়ি। আজকে বেটা কি চিনবে, জন্মের শিক্ষা দিয়েছে রে কিন্তু বেড়াও চিনছস না, কারা তো করছ ঠ্যাং তুললে। আর বেড়াও চিনছস না, গাড়ি রে কর আয়ালো তুই, খালি আমার কাছে আয়ালো না। বেড়া চিন্না লইবে, বেড়া চিনব, গাড়ি দিয়ে ঠকাইব। নির্দিষ্ট টাইমে গাড়ি প্ল্যাটফর্মে আসছে, স্টেশনের প্ল্যাটফর্মে আসছে। আসার পরে যাত্রী যারা লামনের এরা লামছে,
যাত্রী যারা উঠোনে এরা উঠছে। তুই এক বেটা তাকায় দেখে কি এই যে লোকটা বই রইল, এই লোকটা তো আমার সাথে টিকিট কাটছে, সিলেট যাইব, লোকটা যে উঠে না, একটু হলে তো গাড়ি ছেড়ে দিব, তো উঠে না কেন? তো মনে মনে ভাবতাছি কিছু মানুষ সরল থাকে না, আর মনে বুঝে না, গাড়ি মনে চিনে না, এমন তো হইতে পারে, একটু উপকার করি। বেটা আস্তে আস্তে গেছে, গিয়া কইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সুন্দর গেয়া ওয়ালাইকুম সালাম, সালাম উত্তর দিছে। সাপ তো বই দিছে ট্যাং কাউরা, সালামের উত্তর দিছে কি হয় মাগার ঠ্যাঙ্গের কাউরা ছাড়ে না। হে তো আজকে নিয়োগ করে বইছে লাম্বা গাড়িরে ঠকাইব। কইয়া ভাই এগুলা কথা কইতাম আপনি রে, বলেন বলেন, আপনি সিলেট যাইবার লাগি টিকিট কাটছেন না? আমার সাথে কাটছেন তো? হ্যাঁ টিকিট তো কাটছি। কই টিকিট বেলা আছে তো, কেন সিলেট যাইবেন না? মানে এরপরেরটা কও, যাবো না তুমি এরপরের কথা, তুমি কি বলতে আসছো সেটা বলো, এরপরেরটা কও। কই এটি তো গাড়ি, গাড়ি তো ছেড়ে দিব একটু পরে, আপনি উঠবেন না, যাইবেন না? বেটা এটা ক জ্ঞান দিতে আইস, বেটারে কইতাছে জ্ঞান দিতে আইস, ঠিক বেটা আমি টিকিট কাটছি, মনে ফেলে যামু নাইলে না যামু, এটা আমার ব্যাপার, জ্ঞান দিতে আইসে আমার জায়গা হও না। কেজন বেটারে কুদানি মারছে, বেটা কুদান কাদান খায়া মুখটা বেজার করে যা আর মানুন আর কুস্তা, এটা গেলাম একটু উপকার করতাম, এটা তো আমরা কুদান মারলো, ঘটনা কি বুঝলাম না। আল্লাহর দুনিয়া কত রঙের মানুষ তাহে। আচ্ছা এবার এটা কইতে কইতে গিয়ে রেল গাড়ি দূরছে, গাড়িতে উঠিয়া বেচারা জানালা দিয়া দেহে যে লোকটা কি করে, দিহি আমারে তো কুদান কাদান দিয়ে দিছে, দেখি লোকটা কি করে। তো যেই খালি গাড়িটা ছাইড়ে দিছে, এখন গাড়ি ছাড়বার টাইম হইতেছে, ঘন্টা বাড়ি দিছে, টন 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 করে ঘন্টা বাজে, ও বুঝতে তো কি চলছে, যেই পা দিয়ে দিছে, এখন তো টাইম শেষ, ছেড়ে দিব, সারবার একটা দে না, মেরে দিছে, গাড়ি তো ছেড়ে দিব, গাড়িও টান মারছে, বেড়া জানালা দিয়ে মাথাটা বের করে দেখে দিয়েছে নাকি তা করে, দেখে জানা তো এখন লড়ে না, গাড়ি তুড়ে না, গাড়ির চাকা তো আস্তে আস্তে ঘুরতেছে, লম্বা গাড়ি তো এটা আস্তে আস্তে রানে উঠবো, ঘুরতেছে, বেচারা তো উঠে না, সাইরিছে দেখে দেখতেছে কি করে, আটকা দেখেছে গাড়িটা যখন স্পিড বাইরে উঠছে, বেটা ওর ঠ্যাঙ্গের কাউরা সাইডে উঠছে, উঠা দুই আঙ্গুলের মাথার টিকিটটা লইছে, লইয়া সেরা গাড়ি তো রেল লাইনের উঠে যা, হ্যাঁ গাড়ির পিছে দা লাইনের উপর দিয়ে দৌড়া, আর টিকিটটা গাড়ি দেখা দেখা তো গাড়ি রে টিকিট কাইটটাও তোর মাঝে উঠছি না, তোর ঠগাই দিছি। কথাটা বুঝতেন না মনে হয়, গাড়ি রে টিকিট কাটতেও তোর মাঝে উঠলাম না, তোরে ঠগাইয়া দিলাম। আপনারা বুঝতে থাকলে বলেন ঠকছি কি গাড়িয়ে না হে নিজে? টাকা গেছে কার? গাড়ির। কার টাকা গেছে? এর পকেটে টাকাও গেল, গাড়িও চড়তে পারলো না, এরপরও হে বুঝতেছে গাড়িরে ঠকাই দিছে, হে জিতছে। এর বুঝটা কি সঠিক না বেঠিক? আসলে কি হে জিতছে না ঠকছে? এর ঠক মনে করতেছে জিতছে। ঠিক তেমনি ভাবে মক্কার বেঈমানেরা ইমানদাররা কইতো ইমান আইনা তোমরা ঠকছ, ইমান না আইনা আমরা জিতছি, শুধু জিতছি হই না আল্লাহরও ঠকাই দিছি, ইমানদাররাও ঠকাই দিছি, ইমান না আইনা আমরা জিততে গেছি, ও রেল লাইনের ওই বাটপারের মতো জিতাটা ওই জিতছে। কথা কয় না ঠিক না? এর মতো বুঝানো ওই বুঝছে, এই জন্য কিছু বুঝে না যে, এটাও বুঝে না, বুঝে না যে। আমার মুহতারাম দোস্ত কান লাগায় শোনেন, ঈমান বহুত বড় একটা দামি দৌলত, এটা দুনিয়ার কোন মার্কেটে কিনতে পাওয়া যায় না রে ভাই।
ঈমান নামক দৌলত আমার মহান আল্লাহ ইচ্ছা কইরা যারে খুশি তারে দান করে, যারে খুশি আল্লাহ দেয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যারে খুশি তারে হেদায়েত দান করেন। আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে। কোন মানুষটার অন্তরে কি ভাবনা ভাবতেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এই কারণে মনে রাখবেন গো ভাই, ওরা যতই বলো ঈমান না আইনা আল্লাহরে ঠগাই দিছি, ঈমানদাররে ঠগাই দিছি, আমরা জিতে গেছি। আল্লাহ কো না না না, আমি আল্লাহ ঠগে নাই, ঈমানদাররাও ঠগে নাই, বরং ওরা নিজেরাই ঠকছে। ওরা যে ঠকছে এই কথাটা বুঝার মতো যোগ্যতাও তাদের নাই। এ মুসলমান দোস্ত বাবারা, ঈমান এটা বড় দামি এক দৌলতে ভাই। দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, লেকিন ঈমান নামক দৌলত নাই। এই মানুষটার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। মেসাল যদি আমি দিতে চাই, মাসাল তো মাসালান, ফেরাউনের দাপটে দুনিয়া থরথর করে কাঁপতো, ঈমান নাই। এই কারণে আমার মাওলার কাছে এক পয়সার কোনো দাম নাই। নমরুদের দাপটে দুনিয়া থরথর করে কাঁপতো, ঈমান নাই। এই কারণে রব্বুল আলামিনের দরবারে এক পয়সার কোনো দাম নাই। সাদ্দাদের ঈমান নাই, এই কারণে মাওলার কাছে কোনো দাম নাই। কারুনের ঈমান নাই, এই কারণে আমার মাওলার কাছে এক পয়সার কোনো দাম নাই। আবু জাহালের ঈমান নাই, এই কারণে আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু লাহাবের ঈমান নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। আর আপনাদের মোবাইলে এই যে জায়গাটার নাম কি, মারুকা, মারুকা নামক গ্রামে বসবাস করে, করে ঘরে বাস করে, ভ্যান গাড়ি চালা, ঈমান নামক দৌলত আছে। এই মানুষটার দাম আমার মাওলা পাকের দরবারে আছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নাই, এক পয়সার কোনো দাম নাই। সে যত বড় ক্ষমতা সম্পন্ন হোক, তার যত ধন সম্পত্তি থাকুক না কেন, ঈমান নাই তো এক পয়সার দাম নাই। এতক্ষণ যে কথাগুলি বললাম বুঝে থাকলে জবাব দেন, আপনারা ঈমানদার হতে পারাই লাভবান না ক্ষতিগ্রস্ত? মহাব্বতে বলতে হবে, লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। আমার মুহতারাম দোস্ত, আল্লাহ শুধু আমরা ঈমানদার বানাই শেষ দিছে না, ঈমানদার বানায়া সর্বশ্রেষ্ঠ নবী আমরারে দান করছে। আমরারে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে এবং সর্বশ্রেষ্ঠ কিতাব দান করছে। চলে আসছে আমাদের আজকের মূল কথাই। এখন থেকে মনোযোগটা একটু বাড়াইতে হবে। সর্বশ্রেষ্ঠ কিতাব আমরারে দান করছে, যেই কিতাবটা সিনাতে ধারণ করার কারণে, সিনাতে লালন করার কারণে আজকে আমরা 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ঠিক কিনা? এখানে হলো আমার মূল ওয়াজ। এই মূল ওয়াজটা এখন শুরু করব। একটা ছোট্ট ভূমিকা দিয়া আপনাদের দিলটা তৈরি করার চেষ্টা করলাম। আমি নিজেও একটু আপনাদের সাথে ম্যাচিং হওয়ার চেষ্টা করলাম। এখন আমাদের মূল ওয়াজটা শুরু হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আমার সাথে সবাই তৈরি আছেন তো আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ। আপনারা তো আরামের জায়গাতে বসছেন, ঠান্ডা বান্ডা কিছু পাইতেছে না, ঠিক না? আর আমি তো এমন এক আল্লাহর বান্দা, ঠান্ডা কি জিনিস এটা আমি বুঝি না। যত ঠান্ডা হইলাম, এই যে মাফলার একটা লইছি, মানুষ কেবল গীতারে যদি শীতমিত করে না, এটা কান্দ ভালাই রে, হুদাহুদি কোনো কামের না। আমার আসলে ঠান্ডা লাগে না। ডাক্তার অভিষেকে ভানা কেড়ে আমার ঠান্ডা লাগে না।
ঠান্ডা যে লাগলে কেমন লাগে এটা আমি এখনো পর্যন্ত বলতে পারি না, জানি না। মানে ঠান্ডা লাগলে কি হয়, আমার সাথীরারে মাঝে মাঝে জিগাই যে ঠান্ডা জিনিসটা কি, এটা শরীরও লাগলে কিতাও তোমার দিয়ে খেতা গোতা গোতর দেওয়া কিতা ঘটনা কিতা, আমি সাথীরারে জিগাই ঠান্ডা বিষয়টা কি। ঠান্ডা আমার শরীরে লাগে না আলহামদুলিল্লাহ। তাহলে তো স্বাভাবিক কারণে প্রশ্ন জাগে, ঠান্ডার দিনে যখন ঠান্ডা লাগে না, গরমের দিন না জানি কেমন গরম আপনার লাগে না, গরমের দিনও বেশি গরম লাগে না, স্বাভাবিক লাগে। ভালোই তো, আমার খেতা কোতা লাগে না, লেপ টেপ লাগে না, এরপরে কুটমুট লাগে না, তো বলা না আল্লাহ রহমতে ঠান্ডা বান্না আমার লাগে না। আপনাদের হয়তো কিছু ঠান্ডা লাগতেছে, লাগতেও পারে, তবে মসজিদের ভেতরে হিসাবে একটু কম ঠান্ডা লাগতেছে না, একটু কম লাগতেছে না। বাহিরে হইলে তো ঠান্ডা একটু বেশি লাগতো, আরামের জায়গাতে আছেন, একটু সময় বেশি দিলেও তো কষ্ট হবে না আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, কষ্ট হবে ভাই ইনশাল্লাহ। খুব লম্বাও দিতাম না, আপনাদের মেজাজ বুঝাই আমি কথা বলবো ইনশাল্লাহ। তো বলছিলাম আল্লাহ আমার দামি একখান কিতাব দান করছেন, আলহামদুলিল্লাহ পড়ে। এই কিতাবটার সাথে যে যেইভাবে সম্পর্ক করে, এ কথাটা একটু খেয়াল করেন, এই কিতাবখানার সাথে যে যেইভাবে সম্পর্ক করে, সম্পর্কটা করলেই তার দামটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেমন তিনটা ছেলের মাথায় যে আমরা ভাগ দিয়ে দিলাম, এরার দাম কত জানেন? এরা যখন রাস্তা দিয়া হাঁটে, আল্লাহর রহমতের ফিরিস্তারা এদের পায়ের নিচে নূরের পর তৈরি দেয়, নূরের পর। আমরা দেশে কোনো মেহমান আসলে আমরা মেহমানকে লাল গালিচা দিয়া সম্বর্ধনা দিই, আর মেহমান যখন লাল গালিচার উপর দিয়া জুতা লইয়া লইয়া আডে, তো এক শ্রেণীর মানুষ কিনারার দাঁড়ায় দাঁড়ায়, আরে বাপরে বাপ কি দাম গো, এত দামি লাল গালিচার উপরে জুতা লইয়া আডে, কি সম্মান, কি ইজ্জত। আরে ভাই কি ইজ্জত যে এই লাল গালিচার যে আসতেছে, এটা তো দুনিয়ার মার্কেটে কিনতে পাওয়া যায়, লেকিন আল্লাহর কোরআনের তালিব যারা, কোরআনের ছাত্র যারা, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে এমন গালিচা বিছাইয়া দেওয়া হয়, যেই গালিচা দুনিয়ার কোন মার্কেটে কিনতে পাওয়া যায় না। সরাসরি আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পরগুলি মাদ্রাসার ছাত্র পায়ের নিচে বিছাইয়া দেয়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এটা কিনতে পাইবেন কই আপনি? যেই ছেলে মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা নূরের ফর ধরে দেয়, এই ছেলেরে যারা কোরআনের হাফেজ বানা, মুআল্লিম, উস্তাদ, এক কথাই যদি বলি একজন আলেম, তার দামটা কত? ছাত্রর যদি এত দাম, ফেরেশতা নূরের ভর ধরে দেয়, যে মুআল্লিম উস্তাদ তার দামটা কত? এই দামটা বুঝবার লাগি রাত যেহেতু বেশির হয়ে গেছে, আমি ঘুরায় ভেসা না কইয়া সরাসরি আপনাদেরকে শোনায় ফেলতেছি কথাটা। এই দামটা বুঝবার লাগি সরাসরি কোরআনুল কারীম থেকে একটা ওয়াজ আপনাদের সামনে আমি পেশ করতেছি, ডাইরেক্ট কোরআন শরীফ থেকে, কোনো ডান বাম থেকে না, কোরআন শরীফ থেকে। আপনারা শেষ দিকে গিয়া ফায়দাটা পাইয়া যাইবেন একজন মুআল্লিমের দাম কত। এই কথাটা বোঝার জন্য পূর্বের কিছু কথা আমাদেরকে শুনতে হবে, আর আমিও বলতে হবে। এই পূর্বের কথাগুলি শোনায়া গেলে তখন এই কথাটা বুঝতে সহজ হবে। এই কারণে পূর্বের কথাগুলি শুরু করতেছি, একটু মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? উনি একজন নবী, নবীর পাশাপাশি বাদশাহ। তাও বাদশাহ যে সাধারণ বাদশাহ না, আস্তা দুনিয়ার বাদশাহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, গোটা পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ। আমরা এই বাংলাদেশটা এই বিশ্বের মানচিত্রে আপনি যদি লক্ষ্য করে দেখেন, মানচিত্রের মধ্যে চাইলে এই সামান্য বুদ্ধুর জায়গা চশমা লাগানি ছাড়া মানচিত্রের মধ্যে খুঁজা পাওয়া যায় না। কথা কনা এই সামান্য একটু জায়গার ভিতরে আবার ৩০০টা আসন, এক একটা আসন থেকে একজন এমপি হইব। আরে বাপ, একটা আসনের একজন এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলাইতেছে শুধু একজন এমপি হইবার লাগিয়া।
আর আত্মা দুনিয়ার বাদশারা তার দামটা কত? এটা কেমনে বুঝাইতাম? সুবহানাল্লাহ। এখন তিনি যেহেতু গোটা দুনিয়ার বাদশাহ, গোটা দুনিয়াটা ঘুরা ফিরা দেখা ওনার দায়িত্ব কি দায়িত্ব না? এখান থেকে কিন্তু আমাদের জন্য সবক সবক শুরু হইতেছে। দায়িত্বশীলের দায়িত্ব কি? গোটা দুনিয়ার বাদশাহী যার হাতে, গোটা দুনিয়ার কোনা কানা সব দিক যা আছে চতুর্দিক ঘুরা ঘুরা সকলের খবরা খবর নেওয়া ওনার দায়িত্ব কিনা? আমাদের কথা কোনা দায়িত্ব হইলে যেমন লাগতো না? যেমন লাগলে কেমনে যাইব? বিমান নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, কিচ্ছু নাই, যাইব কেমনে? আল্লাহ কুদরতি ভাবে তার পয়গাম্বরকে একটা বিমান দান করেছিলেন, যেই বিমানটার নাম তখতে সুলাইমান। বলেন বিমানটার নাম কি? তখতে সুলাইমানি। তাফসীর ইবনে কাসীরের ভেতরে আসছে যেই বিমানটা লম্বা ছিল ২৭ মাইল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ২৭.৫ মাইল। না আরো আসতে কোন মানুষ শুনলো সরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়াতে ২৭ মাইল লম্বা একটা বিমান কোন রাষ্ট্রে আছে? বেটা হলো কোনছেন আছে না? বাংলাদেশও আছে ২৭ মাইল। ১০ মাইল আছে তো, ৫ মাইল তো আছে। ওই ৫ মাইলও নাই, ১ মাইল লম্বা তো, ১ মাইল এটাও নাই, আধা মাইল তো অবশ্যই আছে, আধা মাইলও নাই। তাহলে ২৭.৫ মাইল লম্বা বিমানটা, ভাবতেছেন? লম্বা যেমন ২৭.৫ মাইল, এই বিমানের ফাঁসও ২৭.৫ মাইল। এটা ফাঁসের দিগালে সমান। কত বড় বিমান না? সারা দুনিয়া থেকে নির্বাচিত লক্ষাধিক মন্ত্রী পরিষদ লইয়া এই বিমানটা নিয়া আল্লাহর পয়গাম্বর জমিন থেকে ৯ মাইল উপর দিয়া চলতেন। এই বিমানটা আর আমরার দেশের যে বিমান বা বর্তমান দুনিয়ার যে বিমান, যত উন্নতই হোক বিমান, কিছু বেশ কম আসেনি? নাই, অনেক বেশ কম। আমি এক দুইটা বেশ কম একটু আপনাদেরকে শোনাই। এ মুসলমান বন্ধু আমার, বর্তমান পৃথিবীর বিমান এটা যতই উন্নত হোক না কেন, এই বিমানটা চলার জন্য উন্নত মানের ফয়েল লাগে। আমি যদি সাধারণ ভাষায় বলি, তেল লাগে। তেল ছাড়া বিমান চলে না। কথা কয় না ঠিক কিনা? তেল ছাড়া বিমান চলে না। লেকিন পয়গম্বর সুলাইমান নবীর এত বড় বিমান, এই বিমান চলার জন্য আলাদা কোনো তেল মোবিলের প্রয়োজন ছিল না। ২ নাম্বার হলো বর্তমান পৃথিবীর বিমান, এই বিমানটারে পরিচালনা করার জন্য বিমানের সামনের যে অংশটা, এই অংশটারে ককপিট বলা হয়। এই ককপিটের ভেতরে কমসে কম ২ জন পাইলট লাগে, আবার ২ জন কো পাইলট লাগে। পাইলট ২ জন লাগার কারণ হলো, আল্লাহ না করুন বিমানটা রানওয়ে থেকে টান দিয়া বিমানটা আসমানে ফ্লাই কইরা উপরে ওঠার পরে এমনি মালাকুল মাউত আজরাইল আইসা একজন পাইলটের কাছে সালাম দিয়া হাজির হয়ে গেল। নাকি আজরাইল এই জায়গা যাওয়ার ক্ষমতা নাই? এখানে যদি আজরাইলের সাথে মোলাকাত হয়ে যা, অথবা কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনায় যদি লোকটা বেকায়দায় পড়ে যা, তখন এতগুলো মানুষ পেছনে, এই কারণে মানুষগুলির নিয়ে যেন নিরাপদে অবতরণ করতে পারে আরেকজন পাইলট এক্সট্রা সঙ্গে লাগে। তাহলে পাইলট লাগে ২ জন। আর পয়গম্বরের এত বড় বিমান,
আল্লাহু আকবার। এই বিমানটারে পরিচালনা করার জন্য আলাদা কোনো পাইলটের প্রয়োজন ছিল না গো। পয়গম্বর যেইভাবে জবান দিয়া হুকুম দিতেন, পয়গম্বরের হুকুম মাফিক বিমান নিজে নিজে চলতে থাকতে। আমার মুহতারাম দোস্ত, বর্তমান দুনিয়ার বিমান, এই বিমান যেখানে সেখানে ল্যান্ড করা যায় না। বিমানটাকে ল্যান্ড করা লাগলে একটা বিমান বন্দর লাগে। বিমান বন্দর ছাড়া বিমান ল্যান্ড করতে পারে না। আবার সেখানে একটা রানওয়ে লাগে, একটা ক্লিন একটা রোড লাগে, যে রুটটার মধ্যে বিমানটা এসে ল্যান্ড করবে। লেকিন পয়গম্বরের এত বড় বিমান, এটা ল্যান্ড করার জন্য কোনো বিমান বন্দরের প্রয়োজন ছিল না। ইচ্ছা করলে পয়গম্বর এই বিমানটাকে মরুভূমির টিলার উপরে, ওই যে মরুভূমির পাহাড়, বড় বড় পাহাড়, পাহাড়ের টিলার উপরে লামায়া দিতে পারতেন। ইচ্ছা করলে মরুভূমির বালির উপরে লামায়া দিতে পারতেন। ইচ্ছা করলে আল্লাহর পয়গম্বর এই বিশাল বিমানটারে দরিয়ার পানির উপরেও লামায়া দিতে পারতেন। আমার মুহতারাম ভাইরা, এই বিমানটারে লইয়া পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। উনি চলার পথে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছিলেন। আসমানের উড়ন্ত পাখিগুলো আইসা একটার ভেতর আরেকটার ডানা এইভাবে ঢুকায়া ঢুকায়া পয়গম্বরের মাথার উপরে ছায়া দিয়া রাখতেন, যেন সূর্যের আলো পয়গম্বরের মাথার মধ্যে না লাগতে পারে। আমার মুহতারাম ভাইরা, একদিন পয়গম্বর থাকায় দেখে এখানে একটা ছিদ্র দেখা যায়। পয়গম্বর ভাবতে লাগলেন, ছিদ্র কেন দেখা যায়? তার মানে একটা পাখি নাই। তাহলে কোন পাখিটা নাই? গবেষণা কইরা দেখা গেল হুদহুদ নামের পাখিটা এই জায়গাতে ছিল, পাখিটা নাই। এই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করেছেন এভাবে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে ওই যে হুদহুদ নামের পাখিটা নাই। আমার ভাই, এই পাখিটা আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইঞ্জিনিয়ার ছিল। আমার দেশের যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, ওই ইঞ্জিনিয়ার সাহেবরে যদি আপনি দাওয়াত দিয়ে আনেন আর আপনাদের মারুকার এক মুষ্টি মাটি ইঞ্জিনিয়ারের নাকের ডগায় লাগাইয়া দেন আর বলেন যে ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের মারুকার মাটির গ্রান্ট নিয়ে বলতে হবে, আমাদের মারুকার মাটির নিচে কোন সম্পদ আছে। ইঞ্জিনিয়ার সাহেব 2 হাত জোর করে বলবে, না না না, এই তথ্য দেওয়া আমার দ্বারা সম্ভব না, কারণ মাটির গ্রান নিয়ে আমি বলতে পারবো না কোন সম্পদ আছে। তবে আমি যদি যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করি তবে আমি বলে দিতে পারবো কোন সম্পদ আছে। আর পয়গম্বরের ইঞ্জিনিয়ার এই ছোট্ট পাখিটারে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দান করছিলেন গো ভাই।
এই ছোট্ট পাখিটা তার ছোট ছোট দুইটা ঠোঁট মাটিতে লাগানি মাত্র বলে দিতে পারত হাজার হাজার মন আর হাজার হাজার টন মাটির নিচে আমার আল্লাহ কোন সম্পদে রেখে দিয়েছে। এই পাখিটা নাই বলে এখন পয়গম্বর ডাক দিয়া কয়, পয়গম্বর ডাক দিয়া কয়, মালিয়া আমার কি হলো রে, আমার কি হলো? লাল হুদহুদা, হুদহুদকে আমি দেখতেছি না। এখানে পৃথিবীর মানুষের জন্য এক বিরাট সবক রয়েছে। সারা দুনিয়ার বাদশাহ ইচ্ছা করলে ডাইরেক্ট বলতে পারতো, হুদহুদের এত বড় সাহস আমার কাছে না বলে হুদহুদ কোথায় চলে গেল। ডাইরেক্ট হুদহুদ রে দোষারোপ কইরা তিনি বলতে পারতেন, কিন্তু না, ইনসাফের বিচারে কারে কয় খেয়াল করেন। পয়গম্বর ডাক দিয়া কয়, আমার কি হলো রে, হুদহুদকে আমি দেখতেছি না, আমার কি হলো? এরপরে গিয়া কয়, আমকানা মিনাল গায়বিন, নাকি হুদহুদ গায়েবিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, নাকি হুদহুদ আমার কাছে না বলে চলে গেল। আমার মহতারাম বন্ধু এখন গোয়েন্দা লাগাই দিলেন। গোয়েন্দা, গোয়েন্দারা তোমরা তল্লাশি করে দেখো আসলে কি আমি দেখতেছি না, নাকি আসলে হুদহুদ নাই, তোমরা খবরটা বের করো। গোয়েন্দারা চক্কর লাগায়া ঘোরাফেরা কইরা আইসা রিপোর্ট জানালেন, আল্লাহর পয়গম্বর গো, আসলেই হুদহুদ নাই। এখন পয়গম্বর হুদহুদের উপরে তিনটা রায় পেশ করলেন। তিনটা রায় ঘোষণা দিলেন। এক নাম্বার রায় ঘোষণা দিলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, হুদহুদ যখন আমার কাছে ফিরে আসবে আমি তাকে শক্ত আযাব দেব। এই শক্ত আযাবের ব্যাখ্যা তাফসীরের ভেতরে আসছে, তার ডানা ডোনা ঠ্যাং টুং সব আমি টেনে টেনে ছিঁড়ে ফেলবো। ঠ্যাঙ্গে ধরে টান মারবো, ছিঁড়ে ফেলবো। ডানার ধরে টান মারবো, ছিঁড়ে ফেলবো। তাকে টাইনা টাইনা ছিঁড়ে ফেলবো। দুই নাম্বার রায় ঘোষণা দিলেন, আউলাযবাহান্নাহু, অথবা আমি তাকে ডাইরেক্ট জবাই করে ফেলবো। তিন নাম্বার রায় ঘোষণা দিলেন, আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, হুদহুদ যদি আমার কাছে অনুপস্থিত থাকার উপযুক্ত কোনো কারণ দাঁড় করাইতে পারে, উপযুক্ত কোনো কারণ দাঁড় করাইতে পারলে আমি তাকে মাফ করে দেব। মাফ। আমি জানতে চাই গো মুসলমান, ইমানের আওয়াজে আপনারা জবাব দেবেন, ক্ষমা করে দেওয়া এটা কার গুণ? আরো জোরে বলেন, কার গুণ? পয়গম্বর তিনটা রায় ঘোষণা দিলেন, এক টেনে টেনে ছিঁড়ে ফেলবো, দুই জবাই করে ফেলবো। তিন নাম্বার রায় দিলেন, উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমি তারে মাফ করে দেব। আমার ভাই, উপযুক্ত প্রমাণ পেশ করতে পারলে আমি ক্ষমা করে দেব। ওই যে দেখুন না, আমার মাওলা পাক পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছে, নামাজ পড়স না, আমি আল্লাহ তোর জন্য কঠিন শাস্তির জায়গা জাহান্নাম বানায়া রাখছি। রমজানে লুকায়া লুকায়া পর্দার আড়ালে খাস, আমি আল্লাহ তোর জন্য কঠিন শাস্তির জায়গা জাহান্নাম বানায়া রাখছি। এ বান্দা, সুদ খাইস না, সুদ আমি তোর জন্য হারাম করে দিলাম। তুই ঘুষ খাইস না, মিথ্যা কথা বলিস না, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি করিস না, তোর জন্য কঠিন শাস্তি জাহান্নাম আমি বানায়া রাখছি। আবার আরেক জায়গা দিয়া ডাক দিয়া কো, বান্দা
তুই তো ইনসান, নেসওয়ান থেকে ইনসান, আর নেসওয়ান মানে ভুলে যাওয়া। তোর দ্বারা ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। আমার কাছে মাফ চা, আমি তোর আল্লাহ তোরে মাফ করে দেব। কি সুন্দর আশ্বাস দিছে রব্বুল আলামিন। ডাক দিয়া বলে, এ বান্দা, তুই বুঝতে পারস নাই নামাজ ছাইরা দিছস, তুই বুঝতে পারস নাই রমজানের রোজা ছাইরা দিছস, ছাইরা দিছস তো দিছস, রাখতে পারস নাই তো পারছস না। তুই নামাজ পড়তে পারস নাই, কি আর করবে? পড়তে পারস নাই, কি করবে আর? কই যাইবি? আবার দুনিয়া ছাইরা তোর তো যাওয়ার আর কোনো জায়গা নাই। তুই সুদ খায়া পালাইছস, দুনিয়ার মানুষেরা তোরে সুদ করে কয়া কয়া ডাকে। তুই ঘুষ খায়া পালাইছস, দুনিয়ার মানুষেরা তোরে ঘুষ করে কয়া কয়া ডাকে। তুই মদ খায়া পালাইছস, দুনিয়ার মানুষেরা তোর মত করে কয়া কয়া ডাকে। আবার মাওলা ডাক দিয়া কয়, ওরে বান্দা, তুই যতই অন্যায় করছস না কেন, আমি তোর মহান মালিক, আমি আল্লাহ তোরে সত্তর কয়া ডাক দিতে পারি না। আমি তোর আল্লাহ তোরে ঘুষখোর কয়া ডাক দিতে পারি না। আমি তোর আল্লাহ তোরে মদখোর কয়া ডাক দিতে পারি না। এই কারণে পারি না রে বান্দা, আমি যে আমার নিজের কুদরতে হাত দিয়া তোর চেহারার মডেলটারে বানাইছি, আমার নিজের হাতে বানাইয়া আমি কেমনে তোরে চোর কয়া ডাক মারি, আমি কেমনে তোরে ডাকাত কয়া ডাক মারি, আমি কেমনে তোরে সুদখোর আর ঘুষখোর কয়া কয়া ডাক মারি। অপরাধ কইরা পালাইছস, দুনিয়ার মানুষেরা তোর অপরাধের নাম নিয়ে ডাক দে, আমি আল্লাহ তোর অপরাধের নাম নিয়ে ডাক দিলাম না, আমি তোর আমার বান্দা কয়া ওই ডাক দিলাম। ইয়া ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দা, দুনিয়ার মানুষেরা তোর অপরাধের নাম নিয়ে তোরে ডাক দিলেও আমি তোর মালিক তোর অপরাধের নাম নিয়ে ডাক দিতে পারি না, কারণ আমি বড় মহাব্বত কইরা তোরে বানাইছি, আমি বড় মায়া কইরা তোরে বানাইছি। আমি তোরে বান্দা কয়া ডাক দিলাম। ওরে বান্দা, তুই তোর নফসের উপর জুলুম কইরা পালাইছস, গুনাহ কইরা পালাইছস, তো কি করবে? কয়া যাইবি? তোর তো যাওয়ার আর কোনো জায়গা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ ওনার রহমতের দুইটা হাত এইভাবে লম্বা করে বান্দা বান্দির দিকে সামনের দিকে বাড়ায়া দে। আল্লাহ পাক হাতগুলি বাড়ায়া ডাকে, আইরে বান্দা আয়া, গুনাহ করে ফেলাইছস তো কি করবে? কই যাইবে? যাওয়ার তো জায়গা নাই। আমার রহমতের দরজার সামনে চলে আমার কুদরতি দরবারে সারেন্ডার কর, আমার কুদরতি দরবারে আত্মসমর্পণ কর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার রহমতের দরজাতে আইসা
সারান্ডার কইরা আমাকে একবার আল্লাহ আল্লাহ কয়া ডাক দিয়া চোখ থেকে দুই এক ফোঁটা পানি ছেড়ে দে। তোর চোখ থেকে পানিটা বের হয়া নাসিকার আগায় পৌঁছার আগে আগে আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর সবগুলি গুনাহ মাফের ঘোষণা দিয়া দেব। সেই জাত হচ্ছেন আমাদের আল্লাহ। তাহলে ভাই বলুন, ক্ষমা করে দেওয়া এটা কার গুণ? আরো জোরে বলেন, কার গুণ? পয়গম্বর রায় ঘোষণা করলেন কয়টা? এক, কান্না ছেড়া বালামু। দুই, দবাই করে ভালামু। তিন, উপযুক্ত প্রমাণ দিতে পারলে মাফ করে দিব। মনে আছে না? বলতেন মাফ করে দিব। রায় ঘোষণা শেষ। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ ডানা বাইরে বাইরে পয়গম্বরের দরবারে হাজির হইছে। হাজির হইয়া দেখে আল্লাহ যে রাগাম্বিত চেহারা দেখা যা, উপায় নাই, না জানি কোন বিচার আমার করে। বাপ বালারা এমনি হুদহুদ টপ করিয়া একটু মুডটা চেঞ্জ করে ফেলাইছে। চেঞ্জ করিয়া সামনে আইসা সালাম দিয়া খারুইয়া কয়, আল্লাহর পয়গম্বর, বুঝছি আমার উপরে রাগ করছেন, রাগ করে লাভ নাই। আমি সাবা শহর থেকে আসছি, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, সেখান থেকে আপনার জন্য এমন একটা সংবাদ আমি লই আইছি, যেই সংবাদটা আমি না বলা পর্যন্ত আপনি পয়গম্বর জানেন না। লাগাইছি নিভে? এখন বলেন, জ্ঞানী লোকের কাজ কি আগে বিচার করে লন না আগে খবরটা শুনুন? রে আমি সারা দুনিয়ার বাদশাহ, আমি জানি না এমন কি সংবাদ তুলে এস বাপদের সাথে বিপদ থেকে বাঁচবার লাগিয়া? না হুজুর, আমি যা বলতেছি সব সত্য বলতেছি। কত সংবাদ পায়? তো হুজুর, আমি এখানে গিয়ে একটা ইমরাত পাইছি। ইমরাত তাফসীরের ভেতরে এই ইমরাতের নাম আসছে বিলকিস রানী অথবা রানী বিলকিস। ইমরাতের নাম কি? বিলকিস। পয়গম্বর ক বিলকিস রানী নামের মহিলা হয়েছে, আমার কি হয়েছে? এটা কোনো খবর হইল? আরো কথা আছে, তাড়াতাড়ি ক কি আছে? ক তার জন্য একটা মুলকিয়ত আছে। পয়গম্বর ক সে হয়তো ওই এলাকার ধনাঢ্য ব্যক্তি, সেখানে রাজত্ব করে চলে, চলুক না, এতে তো আমার কোনো অসুবিধা নাই। এটা কোনো খবর হইলো? হুজুর আরো কথা আছে, ওয়ালাহা আরশুন আযীম, তার জন্য একটা সিংহাসন আছে। পয়গম্বর কয় এই লোক হয়তো ওই এলাকার ধনাঢ্য ব্যক্তি, পারলে স্বর্ণ দিয়ে চেয়ার বানায় বসুক না, এতে তো আমার কোনো অসুবিধা নাই। এটা কোনো সংবাদ হইল? হুজুর আরো কথা আছে। বলে কি কথা আছে? তাড়াতাড়ি ক। আমি একটা কওম পাইছি, সেখানে একটা জাতি পাইছি, একটা সম্প্রদায় পাইছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, যেই জাতিটা আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা দেয়। যেই মাত্র এই কথাটা বলছে, খবরটা পয়গম্বরের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আচ্ছা বলেন তো আপনারা, ঈমানের আওয়াজে মানুষের সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? কোন সন্দেহ আছে? আরো জোরে কন। হে আমার কলিজার ভাইরা, আপনাদেরকে আমি একটা কথা হাতে পায়ে ধরে বলে দিয়া যায়, আরে মানুষ তো গুনাহ করবেই, মানুষের দ্বারা তো ভুল হবেই, গুনাহ তো মানুষ করবেই, তবে জীবনে কোনোদিন এই ভুলটা কইরেন না, এই কপালের সিজদাটা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন শক্তির কাছে দিয়েন না। এই গুনাহটা কইরা কবরে যদি যান, আল্লাহ আপনাকে মাফ করবে না। এটা আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কঠিন রাগান্বিত হয়ে যা আল্লাহরে বাদ দিয়া অন্যরে সিজদা দিলে। কথা বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন? আমার মুহতারাম ভাইয়েরা, এই কথাটা বলার সাথে সাথে এখন তো দেখা গেছে পয়গম্বর কয় কঠিন কথা তো, আল্লাহরে বাদ দিয়া
সূর্যরে সেজদা দে, এটা কেমন কথা? তো না, তুমি কইলা আর আমি বিশ্বাস করে নেমু, এটা হয় না। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। আমি লক্ষ্য করব, আমি দেখব, আমি পরীক্ষা করব তুমি সত্যবাদী নাকি তুমি মিথ্যাবাদী। কেমনে পরীক্ষা করব? এরপরে পয়গম্বর একটা চিঠি লিখছে, চিঠি লিখিয়া হুদুহুদের কাছে দিয়ে দিছে। এই চিঠি রানী বরাবর গেছে। রানী চিঠি পাইয়া কোন ধরনের মন্তব্য করছে, সে অনেক কথা মন্তব্য করার পরে শেষ পর্যন্ত রানী তার দল বল লস্কর সবরে লইয়া পয়গম্বরের কাছে এসে সারেন্ডার করবে। অর্ধেক রাস্তা আসছে, পয়গম্বর তার সম্প্রদায়রে বসায়া, তার জাতিরে বসায়া, তার ওই যে রাজমহলে একটা মিটিং জমায়া ঘোষণা দিলেন, তোমাদের মাঝে এমন কে আছো রানীর সিংহাসনটা রানী আমার কাছে আসার আগে আগে পৌঁছায় দিবা। রানী অর্ধেক রাস্তা আছে, তোমরা সিংহাসনটা আইনা দিবা। এমন কে আছো? একটা জিন্নাত লাভ মাইরা দাঁড়াইছে। অনেক কথা মাঝখানটা ভালাই দিলাম, ফিতা কাটা দিলাম, টাইম নাই, রাত অনেক হয়ে গেছে। এখন একজন জিন্নাত দাঁড়াইছে, জিন্নাতটা দাঁড়ায় আমি পারবো। কতক্ষণের মধ্যে পারবা? কাবলা আন তাকুমা মিন মাকামিক, বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসনটা আমি হাজির করে দেব। আল্লাহু আকবার। পয়গম্বর কয় এত টাইম আমার কাছে নাই। এমনি একজন মুআল্লিম, ওই যে বলছিলাম একজন মুআল্লিমের দাম কত, এই কথাটা এখানে নিয়ে আসছি টান দিয়া, সব কথা ছেড়ে দিলাম। একজন মুআল্লিম লাভ মেরে দাঁড়াইছে। মুআল্লিম দাঁড়ায়া কয় আমি পারবো, এর চাইতে আরো তাড়াতাড়ি পারবো। কতক্ষণের মধ্যে পারবা? কাবলা আইয়ার তাবদা ইলাইকা তরফুকা, আপনার একটা চোখের পলক মারতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে পৌঁছাইয়া দেব। এক কথায় যার সিনাটা ইলমে ওহী দিয়া ভরা, যার সিনাটা আল্লাহ প্রদত্ত ইলম দিয়া ভরা, এই মানুষটার তাআল্লুক আল্লাহ তাআলার সাথে এত গভীর থাকে যে এই মানুষটা যে মাকসাদের উপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই মাকসাদটা মোনাজাত দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে এই মোনাজাতটা কবুল হয়ে যায়। এটা এই কথাটা বইলা তিনি বলেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার কোনো বাহাদুরি না, এটা আমার রবের বাহাদুরি। সুবহানাল্লাহ। এজন্য একটা হাফেজে কোরআন, যেই ছেলেরা তাদের সিনার ভেতরে কোরআনকে জমা করেছে, তারা আর এই হাফেজে কোরআনদের মুআল্লিমিন হযরতরা যারা, উস্তাদরা যারা, তাদের যে কদর, তাদের যে ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রয়েছে, এরা রব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে পবিত্র কোরআন শরীফ আসছে, তোমাদের মধ্য থেকে একটা দল তোমরা বের হয়ে যাও রব্বুল আলামিনের রাস্তায়। ওই এই দলটাই, যেই দলটা কোরআন হাদিস শিক্ষা করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য বের হয়ে গেছে। আর রাসূল পাক পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছে, যারা কোরআন শিক্ষা করার জন্য আর শিক্ষা দেওয়ার জন্য বের হয়ে গেল, এই দলটা তোমাদের মধ্যে সর্বোত্তম দল। এই দলটা তোমাদের মধ্যে কি দল? সর্বোত্তম দল। এই উত্তম দল বনার জন্য মাদ্রাসা আপনারা কায়েম করেছেন। এখানে ছাত্র আছে, এখানে মুআল্লিমিন হযরতরা আছে। আপনারা মাদ্রাসার দিকে সবসময় খেয়াল রাখবেন, ওলামা হযরতদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। অনেক কথা যদিও ছিল, সব শর্ট করে দিয়া সংক্ষেপে, রাত অনেক হয়ে গেছে। আমি তো ঘড়ির কাঁটার দিকে তাকাইছি না, 12টার উপরে বেজে গেছে। আলহামদুলিল্লাহ, এই গভীর রাত পর্যন্ত মহান মালিক আমরা ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন। আমরা রব্বুল আলামিনের দরবারে আখিরি আরেকটা শুকর পৌঁছাই, একসাথে বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে